জীবনে আসলে কারো সহযোগিতা ছাড়া উপরে উঠা যায় না। তেমন আমিও এরকম হয়ে গেছি, কারো সহযোগিতা ছাড়া আমি জীবনে উপরে উঠতে পারতেছি না। কপিরাইটের কারণে কোনো ভিডিওতে মিউজিক ব্যবহার করতে পারতেছি না। তার জন্য আমার ভয়েস দিতে হচ্ছে। কিন্তু ভয়েস দিতে খুবই কষ্ট, খুবই আনইজি ফিল লাগছে। কিন্তু উপায় আমার নেই। আমাকে ভয়েস দিতেই হবে। তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন দয়া করে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা আক্তার তুলি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু মনটা খুবই খারাপ। হঠাৎ করে আমার ভিডিওতে ভিউ কমে গেছে। আপনারা সাপোর্ট করা কমিয়ে দিয়েছেন তাই। তাই মনটা খুবই খারাপ। আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আসলে আমার আপনরা আমাকে সাপোর্ট করে না। মানে আমার আশেপাশে যারা আছে, ফ্রেন্ড সার্কেল যারাই আসে না কেন, কেউ আমাকে অতটা সাপোর্ট করছে না। এখন একমাত্রই ভরসা আপনারা আমাকে যত সাপোর্ট করবেন, আমাকে বা এবং আমার পেজকে যত সাপোর্ট করবেন, আমার পেজটা ততই গ্লো করবে। তো সবাইকে অনুরোধ আমাকে সাপোর্ট করার জন্য। তো সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। নতুন আপুদের জন্য প্রতিনিয়ত নতুন ভিডিও নিয়ে চলে আসি, কিন্তু আপুদের কোনো সাড়া পাই না। তখন খুবই দুঃখ লাগে। আমাকে যদি আপনারা সাপোর্ট করেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনাকে অন্য কেউ কিন্তু অবশ্যই সাপোর্ট করবে। তো একজনকে সাপোর্ট করলে আপনিও সাপোর্ট বেশি বেশি পাবেন। তো আমরা হিংসা ইগো বাদ দিয়ে আমরা সবাই সাপোর্ট করি, তাহলে দেখবেন অনেকটা সহজ হয়ে গেছে উপরে ওঠা। মানুষের জীবনে কি আছে, কখন কি ঘটে কেউ বলতে পারে না। তেমন আমিও বলতে পারি না আমার জীবনে কি আছে। আমি কি পারবো আমার পেজটাকে গ্লো করতে বা উপরে উঠায় নিতে? জানি না আমি কিছুই। তো আমি চেষ্টা করতেছি। যাই হোক, আমার ভিডিওতে ভিউ নাই তো কি হয়েছে, একদিন তো ঠিকই হবে, তাই না? সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার ভিডিওতে ভিউ হয়। একটা জিনিস দেখেছি, কেউ আমার ভিডিও শেয়ার দেয় না। আমার পরিচিত আপুরা বা হচ্ছে গিয়ে আমার আশেপাশে আমার আত্মীয় যারা আছে, কেউ দেখি আমার ভিডিও শেয়ার দেয় না। তো ভিডিও শেয়ার দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? যাবে না। আপনি আমার ভালো করবেন, দেখা গেছে আল্লাহ আপনার ভালো করবে বা অন্য কারো সাহায্যও আপনি পাবেন। তো সাপোর্ট করবেন না, আপনারাও দেখবেন একসময় সাপোর্ট কেউ আপনাদের করবে না। তো বেশি বেশি সবাই সাপোর্ট করবেন। তো আর কথা না বাড়াই, ভিডিওতে চলে যাই। প্রথমে আমি আমার আইব্রোটা কমপ্লিট করেছি আই প্রমেট দিয়ে, তারপর হচ্ছে কনসিলার দিয়ে নিয়েছি এবং কনসিলার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে আমি আই লুকে চলে গেছি। আপনার ভিডিওতেই দেখতে পেয়েছেন। এবং আমি আই লুকটা কমপ্লিট করেছি। এবার কিন্তু কাট ক্রিজ করেছি, আপনারা খেয়াল করেই দেখতে পারবেন। যে আপুরা কাট ক্রিজ করতে পারেন না, সে আপুরা এই ভিডিওটা দেখলেই কাট ক্রিজ কীভাবে করতে হয় সেটা পেরে যাবেন। তো আমি আমার আই লুকটা কমপ্লিট করেছি। যেই শেড আমি ইউজ করেছি সেই শেড আমি দেখিয়ে দিয়েছি। দেন আমি ফাউন্ডেশনে চলে গিয়েছি। ফাউন্ডেশন দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই ফাউন্ডেশনটা আর একটা নতুন ফাউন্ডেশন, কি যেন একটা নাম আমি খেয়াল করিনি। তো পরবর্তী ভিডিওতে আমি কোন ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটা আমি দিয়ে দিব। দেন ফাউন্ডেশন দেওয়ার পরে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করে আমি কনসিলারে চলে গিয়েছি। এই কনসিলারটা হাইলাইটিং করার জন্য আমার চোখের নিচে এবং নোসে বা কপালে এই এরিয়াগুলোতেও একটু হাইলাইট করার জন্য আমি এই কনসিলারটা ব্যবহার করেছি। তো হাইলাইট করার জন্য এই কনসিলারটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আর একটা কথা বলে নিই, ফাউন্ডেশন দেওয়ার আগে হচ্ছে গিয়ে আমি কালার কারেক্টর করে নিই। এটা আমি ভুলে যাই। কালার কারেক্টর করার জন্য আপনারা করতে পারেন আপনাদের ফেস অনুযায়ী। আপনাদের যাদের মুখে একটু ডার্ক সার্কেল বেশি বা স্পট বেশি, তারা কালার কারেক্টর অবশ্যই করে নেবেন। দেন লুজ পাউডার দিয়ে আমি ফাউন্ডেশনটা সেট করে নিয়েছি। সেট করে নিয়ে আমি ব্রঞ্জিংটা ভালোভাবে করে নিয়েছি। ব্রঞ্জিংটা আপনারা কন্ট্যুরিংও বলতে পারেন। এই ব্রঞ্জিংটা দিয়ে আমি আমার ফুল ফেস ভালোভাবে কন্ট্যুরিং করে নিচ্ছি। কন্ট্যুরিং করার আরেকটা পার্ট হচ্ছে গিয়ে নোজ কন্ট্যুরিং করা। এটা খুবই ইম্পর্টেন্ট। যাদের নোজটা একটু ডিপ, তারা নোজ কন্ট্যুরিংটা অবশ্যই করবেন। নোজ কন্ট্যুরিং করাটা কিন্তু অনেকে স্কিপ করে যায়, কিন্তু স্কিপ করাটা ঠিক নয়। এতে মুখের শেপটা অন্যরকম লাগে। তো মেকআপ করার জন্য কন্ট্যুরিংটা খুবই প্রয়োজন। দেন আমি ব্লাশে চলে গিয়েছি। ব্লাশ করে নিয়েছি আমার ফেসটাকে। আমি যেই ব্রাশটা দিয়ে কন্ট্যুরিং বা হচ্ছে গিয়ে ব্লাশ অ্যাপ্লাই করি, সেই ব্রাশটা আমার একটু প্রবলেম হয়েছে বা আমি ধুয়ে দিয়েছি, তার জন্য আমি আর কি ওটা ইউজ করিনি, শুকাইনি। তো তার জন্য আমি এই ব্রাশটাই ইউজ করছি। তো দেন আমি পাউডারগুলো
রিমুভ করে নিচ্ছি। পাউডারগুলো রিমুভ করে আমি হাইলাইটারে চলে গিয়েছি। তো হাইলাইটারটা আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করব সেটা আপনারা ভিডিওতেই দেখতে পেরেছেন। এর আগে আমি একটা ভিডিও করেছি হাইলাইটার নিয়ে, আপনারা চাইলে সেই ভিডিওটা আমার পেজ থেকেই দেখে নিতে পারবেন যে হাইলাইটার কোথায় কোথায় ভালোভাবে অ্যাপ্লাই করা যায়। দেন অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা লিপস্টিক, একটা বলবো না, আমি দুইটা শেড এখানে ইউজ করব। এটা হলো নোট শেড। তো নোট শেডটা আমি আমার লিপে দিয়ে তারপর আমি পিঙ্ক কালার একটা শেড নিয়ে আমি আমার লিপের মাঝখানে একটু দিয়ে আমি ড্যাব ড্যাব করে নিয়েছি। দেন আমার ফাইনাল লুক চলে আসছে। তো ফাইনালি আমি মেকআপটা কমপ্লিট করে ফেলেছি। আপনাদের যদি এই মেকআপ লুকটা ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন। বিগিনার এবং টিনেজার আপুদের জন্য খুবই হেল্পফুল হবে। অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। বেশি বেশি সাপোর্ট করলে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।